আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের প্রোনাউন নিয়ে সমস্যা আছে আজকে এই ক্লাসটা করলে প্রোনাউন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো সবাই একটু ধৈর্য নিয়ে এই ক্লাসটা সম্পূর্ণ করবে। চলো আমরা শুরু করি। এখানে আমরা শিখব প্রোনাউন কত প্রকার এবং কি কি, এবং প্রোনাউন বলতে আমরা মূলত কি বুঝি সেটাই আমরা শিখব। সর্বপ্রথম দেখে নিই হোয়াট ইজ প্রোনাউন। প্রোনাউন কি? এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ নাউন। তোমরা চিন্তা করো না আমি ইংলিশে পড়াবো না, বাংলায় পড়াবো। তার মানে নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকে প্রোনাউন বলে। এখন তোমরা যারা নাউন চেনো না তারা অবশ্যই আমার পূর্বের ভিডিওটা দেখে নেবে, সেখানে আমি নাউন নিয়ে আলোচনা করছি। নাউন হলো যে কোনো কিছুর নাম, ওকে? যে কোনো কিছুর নাম, যার নাম আছে সেই হলো কি নাউন। সো এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড। প্রোনাউন হলো একটা শব্দ, ওয়ার্ড মানে শব্দ, ইউজড ব্যবহার হয় ইনস্টেড, ইনস্টেড মানে পরিবর্তে, অফ এ নাউন। তার মানে একটা নাউনের পরিবর্তে একটা নাউনের পরিবর্তে যে ব্যবহার হয় তাকে আমরা প্রোনাউন বলবো, ওকে? সো ওয়ার্ড মানে শব্দ, ইউজড মানে ব্যবহার হয়, ইনস্টেড মানে পরিবর্তে, এই শব্দগুলো কিন্তু তোমরা মাত্র শিখলে। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। যেমন সেলিম হ্যাজ এ বুক। এখানে সেলিম কি? একটা নাউন, কারণ সেলিম একজন ব্যক্তির নাম। ব্যক্তি, বস্তু, জায়গার নামকে আমরা নাউন বলবো, ওকে? তারপরে দেখো সেলিম হ্যাজ এ বুক, সেলিমের একটা বই আছে। হ্যাভাস মানে কি? আছে। সেলিম হ্যাজ এ বুক, সেলিমের একটা বই আছে। হি রিডস দ্য বুক, সে বইটি পড়ে। এখানে কিন্তু আমরা আবার বলিনি যে সেলিম রিডস দ্য বুক। আমি হি বলতেও কাকে বুঝাইছি? সেলিমকে বুঝাইছি যে সেলিম বইটা পড়ে। সো এই যে নাউনের পরিবর্তে আমি হি ইউজ করলাম, এখানে হিটাই হলো প্রোনাউন। আচ্ছা, আবার দেখো হি রিডস ইট, সে এটা পড়ে। সো এই যে আবার দেখো আমি কি বললাম? হি রিডস ইট, এখানে হি কি বললাম? প্রোনাউন, ওকে? এবং পরবর্তীতে ইট আমরা কার পরিবর্তে ব্যবহার করলাম? ইট বলতে আমরা এই যে বইটা পড়ে সেটাই বুঝাইছি, তাই না? সো বইয়ের পরিবর্তে ইট, সেলিমের পরিবর্তে হি। সো এই দুইটাই হলো কি প্রোনাউন। মূলত কোনো শব্দ বসে নাউনকে নির্দেশ করলে তাকে আমরা প্রোনাউন বলতে পারি। নাউনের পরিবর্তে যেই বসবে সেই প্রোনাউন, ওকে? যেমন সেলিমা যদি এখানে হতো, একটা মেয়ে হতো, তাহলে আমরা এখানে কি বসাতাম? শি বসাতাম, তাই না? শি রিডস দ্য বুক, শি রিডস ইট, তাই না? এখানে ইট বলতে এই বুককে বোঝানো হয়েছে। বস্তুর ক্ষেত্রে ইট বসবে, ছেলের ক্ষেত্রে হি বসবে, এবং মেয়ের ক্ষেত্রে শি বসবে, তাই না? ওকে? সো এই হলো মূলত নাউন। এখন দেখি আমরা ক্লাসিফিকেশন নাউন। মূলত নাউন কত ভাগ? নাউন হলো 8 ভাগ। নাউনকে আমরা চাইলে 8টা ভাগে ভাগ করতে পারি। চলো এই 8 ভাগ কি সেগুলো আমরা জাস্ট দেখে নিই। সরি, নাউন না, প্রোনাউন, তাই না? প্রোনাউন কত প্রকার? 8 প্রকার, ওকে? পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচও কিন্তু 8 প্রকার, এবং এই প্রোনাউনও 8 প্রকার, ওকে? নাউন কত প্রকার? নাউন 5 প্রকার। তোমরা অবশ্যই এই ক্লাসটা শেষে নাউনের ক্লাসটি দেখে নেবে। সর্বপ্রথম হলো পার্সোনাল নাউন, তারপরে ডিস্ট্রিবিউটিভ নাউন, তারপরে রিলেটিভ নাউন, তারপরে রিফ্লেক্সিভ নাউন, তারপরে ডেমনস্ট্রেটিভ নাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন। আমি বারবার নাউন বলতেছি, প্রোনাউন, তাই না? এগুলো কি সব প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন অ্যান্ড রিসিপ্রোকাল প্রোনাউন, তাই না? চলো এখন আমরা দেখে নিই এদের বিস্তারিত উদাহরণ সহ আমরা দেখে নিই। পার্সোনাল প্রোনাউন বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা আমরা এখন এখানে দেখে নিই। এখানে দেখো পার্সোনাল প্রোনাউন বলতে আমরা যেগুলো চিনি সাধারণত আই, উই, হি, শি, ইট, মাই, হিজ, হার, এগুলো হলো কি পার্সোনাল। এবং আমি জানি তোমরা সবাই জানে এই শব্দগুলো। আই মানে আমি, উই মানে আমরা, হি মানে ছেলে, এই যে মাত্র সেলিমকে বুঝাইলাম, ছেলে বুঝাইছি। তারপরে শি মানে মেয়ে, ইট মানে বস্তু, মাই মানে আমার, হিস মানে তার, হার মানে তার। এখানে হিস মানে ছেলের একটা, আর হার মানে মেয়েকে নির্দেশ করে, তাই না? ওকে, এখন দেখো উই নো দ্য ম্যাটার ভেরি ওয়েল। এখানে উই কি? প্রোনাউন, এবং কোন প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। তোমাদের প্রোনাউন কত প্রকার এটা খুব ইম্পর্টেন্ট না, ফার্স্ট তোমাদের প্রোনাউন শিখতে হবে এবং তারপরে তার সবগুলো ভাগ শিখতে হবে, ওকে? সো আবার দেখো হি কেম ইন দ্য ইভিনিং, সে কখন আসছে? ইভিনিং এ আসছে। সো এখানে হি কি? পার্সোনাল প্রোনাউন। এখন চলো আমরা
ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? দিস, দ্যাট, দিস, দোজ। এই যে চারটা, এই চারটাকে আমরা কি বলবো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, এবং এই চারটা যারা জানবে এবং এই চারটা যারা ব্যবহার করতে পারবে তারা ইনশাল্লাহ স্পোকেন ইংলিশে খুব ভালো করতে পারবে। ওকে, যেমন দিস ওয়ার লস্ট লাস্ট নাইট। ওকে, দিস তার মানে এই যে এইগুলো, দিস মানে এইগুলো, ওয়ার লস্ট লাস্ট নাইট এইগুলো গত রাতে হারান গিয়েছিল, তাই না? হারিয়েছিলাম। তারপরে দ্যাট ওয়াজ হার পেন, ওটা ছিল তার পেন। আচ্ছা, এখানে আরেকটু আলোচনা করি। যেমন দিস মানে কি? এই। দিস মানে এই, দ্যাট মানে ওটা। ওকে, দিস মানে কাছের জিনিস বোঝায়। যেমন মনে করো তোমার কাছে একটা ফোন আছে, সো দিস ইজ ইয়োর ফোন। ওকে, এখন মনে করো অন্য রুমে আরেকটা ফোন আছে যেটা তোমার মার ফোন অথবা তোমার আব্বুর ফোন, তখন তুমি বলতে পারো দ্যাট ইজ মাই ফাদার্স ফোন, দ্যাট ইজ মাই সিস্টার ফোন। বাট যখন তোমার কাছে ফোনটা আছে, যে ফোনটা আছে ওইটা কি তোমার না, সো ওইটা যেহেতু কাছে, তখন তুমি কি বলবা? দিস বলবা। কাছে থাকলে দিস, দূরে থাকলে দ্যাট। এবং এইটারই প্লুরাল ফর্ম মানে একের অধিক থাকলে, মানে মনে করো দুইটা ফোন আছে তোমার, তখন বলবা দিস ফোন ইজ মাইন। তারপরে মনে করো তোমার আব্বুর দুইটা ফোন, তোমার আম্মুর দুইটা ফোন, মানে একের অধিক থাকলে তখন বলবা দোজ ফোনস। ওকে, সো এগুলো হলো সিঙ্গুলার, এই দুইটা হলো সিঙ্গুলার, আর এগুলো হলো প্লুরাল। দিসের প্লুরাল দিস, দ্যাটের প্লুরাল দোজ। ওকে, ইজি না? আচ্ছা, এখন চলো আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি সেটা জেনে নিই। ইচ, এভরি, এইদার, নেইদার, এই যে চারটা, এই চারটা শুধু আমরা শিখবো। এই চারটাকে কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি বললাম? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তুমি যদি এগুলো দেখে চিনতে পারো যে এগুলো প্রোনাউন, তাহলেই ইটস ওকে। হ্যাঁ, এটা তাহলেই ঠিক আছে। ইংলিশে কোনটাকে কি প্রোনাউন বলে সেটা জানা ইম্পর্টেন্ট না, বাট তোমরা শুধু একটু পড়ে নাও যাতে তোমাদের মনে থাকে। এবং কোনটা ডিস্ট্রিবিউটিভ, কোনটা ইন্ট্রিগেটিভ, কোনটা রিলেটিভ, এটা তোমাদের জানার খুব ইম্পর্টেন্ট না। ওকে, কিন্তু প্রোনাউনগুলো অবশ্যই শিখতে হবে। চলো, ইচ মানে কি? প্রত্যেকে। তারপর এভরি মানে প্রত্যেক। তারপর এইদার মানে দুইয়ের একজন, এবং নেইদার দুইজনের কেউই না, তাই না? ইচ অফ দ্য বয়েজ মানে প্রত্যেক ছেলেই হ্যাজ গট এ প্লাস, প্রত্যেক ছেলেই কি এ প্লাস পেয়েছে। এইদার অফ দ্য পেন উইল ডু। ওকে, দুইটার একটা পেন কাজ করবে। এইদার মানে দুইটার একটা কাজ করবে, এবং নেইদার দুইটার একটাও না। ওকে, এইদার মানে দুইয়ের এক, মানে দুইটার যে কোনো একটা কাজ করবে, এবং নেইদার মানে দুইটার একটাও কাজ করবে না। সো এইরকম বিষয় আমরা এইগুলোকে কি বলবো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন ইন্ট্রোগেটিভ মানে তো তোমরা জানোই, ইন্ট্রোগেটিভ মানে কি? কোশ্চেন, তাই না? প্রশ্ন করা কাউকে, তুমি কাউকে প্রশ্ন করবা, হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, হুম, তারপরে হুজ পেন ইজ দিস। এই যে বিষয়গুলো হলো, এগুলোও কিন্তু প্রোনাউন। তোমরা যারা জানতে না আজকে জেনে নাও যে হু, হোয়াট, হুম, হুজ, এগুলো কি ইন্ট্রোগেটিভ না? এগুলো দিয়ে প্রশ্ন করা হয় না, এই জন্য এগুলোরে কি বলবা? ইন্ট্রোগেটিভ প্রোনাউন। সো হু কেম লেট টুডে, আজকে কে দেরিতে এসছে। সাবজেক্ট প্রথমে বসছে এবং এই হু দ্বারা কোনো একজন ব্যক্তিকে নির্দেশ করছে, তাই না? একটা ছেলেকে নির্দেশ করছে, সেহেতু এটাকে একটা প্রোনাউন, নাউনের পরিবর্তে বসেছে। ওকে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট, এটা সম্পর্কে তুমি কি জানো, এটাও কি, এই হোয়াটও কি একটা প্রোনাউন। ওকে, চলো এবার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের কাজ কি? রিলেটেড প্রোনাউনের কাজ রিলেশন তৈরি করা। তোমরা সবাই জানো রিলেশন, রিলেশনশিপ, এগুলো বিষয়ে তোমরা খুব ভালোভাবে পরিচিত এই বিষয়গুলোর উপরে, তাই না? সো রিলেটিভ মানে সম্পর্ক, ঠিক আছে? যেমন আত্মীয়, শি ইজ মাই রিলেটিভ, সে আমার আত্মীয়। সো এই রিলেটিভ প্রোনাউনগুলো ঠিক এইভাবেই আত্মীয়র মতোই কাজ করে, দুইটা সেন্টেন্সে কি করে? যুক্ত করে। যেমন হু, হোয়াট, হুইচ এবং হুম। আচ্ছা, এইখানে হুম, হোয়াট এবং হুম, তারপরে হুইচ নাই। সো হু এই দুইটা কমন, হট এই দুইটা কমন, তারপর হুম এই বিষয়গুলো কমন। এগুলো তুমি চাইলে ইন্ট্রোগেটিভও বলতে পারো, আবার রিলেটিভও বলতে পারো। কিন্তু এখানে প্রশ্ন হলো, যদি শুরুতে বসে তখন তুমি ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলবা, কিন্তু যদি এই হু, হোয়াট, হাউ এগুলো মাঝে বসে তখন কিন্তু আর এটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন হবে না, তখন হবে এটা রিলেটিভ প্রোনাউন। কেন হবে? এখানে হু কেম লেট মানে কি? কে আজকে দেরিতে এসেছে, হু মানে কে, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে হুর অর্থ কিন্তু কে না। কেন? দেখো, আই নো হু কেম লেট, হু কেম হিয়ার ইয়েস্টারডে, আমি জানি যে এখানে গতকালকে কে এসেছে, তাই না? আচ্ছা, ডু হোয়াট হি সেজ টু ডু, আচ্ছা তাই করো যা সে বলেছে। এবং হট মানে আমরা কি জানি বলতো? হট মানে জানি কি, তাই না? হট অর্থ কি। আমরা ছোটবেলায় এরকম বলতাম যে হট মানে কি বলতো, তখন আমাদের ফ্রেন্ডরা কি বলতো?
কি জানি বলতো, বাপের মতো উত্তর দিলে নাকি বোকার মতো উত্তর দিলে বোকার মতো কোশ্চেন করলে উত্তর দেব কি, তাই না? এরকম বলতো না? সো ডু হোয়াট হি সেজ টু ডু, তার মানে ডু হোয়াট, তাই করো, যাই করো, হি সেজ টু ডু, সে তোমাকে করতে বলে। এখানে হোয়াট অর্থ কিন্তু যা, হোয়াট অর্থ কিন্তু কি আর হলো না। সো সেন্টেন্সে যখন মাঝে বসবে তখন সেটা হবে রিলেটিভ, কারণ দুইটা সেন্টেন্সকে অথবা দুইটা ওয়ার্ডকে এ কি করবে, এই রিলেটিভ প্রোনাউন তোমার কানেক্ট করবে, সম্পর্ক করবে। কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু শুধু কোশ্চেনই করবে। এখানে শেষে দেখো প্রশ্নবোধক মার্ক আছে, তারপরে এখানে আছে, কিন্তু এগুলোর শেষে কি কোনো প্রশ্নবোধক মার্ক আছে? নাই। সো আমি আশা করি তোমরা বুঝতে পারছো হোয়াট ইজ ইন্টারোগেটিভ প্রোনাউন অ্যান্ড হোয়াট ইজ রিলেটিভ প্রোনাউন। আচ্ছা চলো এবার ইনডেফিনিট পড়ি। আচ্ছা সবাই ইনডেফিনিট টেন্স পড়ছো না? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, তাই না? এবার ইনডেফিনিট অর্থ কি বলো তো? ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, তাই না? তোমরা যারা জানতে না আজকে জেনে নাও, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট এবং ডিফিনিট মানে নির্দিষ্ট। যেমন ওয়ান মানে কি, যে কোনো একজন, ওয়ান মানে যে কোনো একজন। তুমি কি নির্দিষ্ট করছো তোমার ফ্রেন্ড, তোমার বাবা, তোমার মা, তোমার খালু, কাউকে নির্দিষ্ট করছো? করো না। এবং তুমি না, নির্দিষ্ট করো না। এই ওয়ান মানে যে কেউ হতে পারে, এবং সামওয়ান মানে কি, যে কেউ হতে পারে না, এনি ওয়ান, যে কেউ হতে পারে না। এই জন্য এগুলোকে কি বলবো আমরা? ইনডেফিনিট প্রোনাউন বলবো। দেখো ওয়ান ক্যান হেল্প ইউ, যে কেউ তোমাকে অথবা একজন তোমাকে সাহায্য করতে পারে। সামওয়ান হ্যাজ ডান ইট, যে কেউ এটা শেষ করেছে, তাই না? এখানে সামওয়ান এবং ওয়ান এগুলো কি ইনডেফিনিট প্রোনাউন। এখন শোনো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন কি সেটা জেনে নিই। এই রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে এই যে সিভ আছে না, এটার সাথে সেলফ, সেলফ এই জিনিসগুলো মিলিয়ে পড়লে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো তোমরা মাই সেলফ, হিম সেলফ, দেম সেলফ, এগুলোকে আমরা কি বলবো? রিফ্লেক্সিভ। ওকে, আই মাই সেলফ ডিড ইট মানে আমি নিজেই এটা করেছি। হি কিল্ড হিমসেলফ, সে নিজেই এটা করেছে। এবার চলো আমরা রেসিপ্রোকাল প্রোনাউন কি সেটা দেখে নিই। ইচ আদার, অন অ্যানাদার, এই দুইটা শব্দকে আমরা কি বলবো? রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন দে আর টকিং টু ইচ আদার, এই ইচ আদার মানে কি একে অপরের সাথে অথবা একে অপরের সাথে, এগুলোর অর্থ হয়। যেমন দুইজন হলে আমরা কি বলবো? ইচ আদার, দুইজন হলে অথবা তার বেশি হলে আমরা কি বলবো? অন অ্যানাদার। দুইজন হলে বলবো ইচ আদার এবং তার বেশি হলে বলবো অন অ্যানাদার। ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে পার্সোনাল প্রোনাউন, তাই না? পার্সোনাল প্রোনাউন, যে প্রোনাউন ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা কি বলবো? পার্সোনাল প্রোনাউন। আমি তো এতক্ষণ তোমাদের শখের ভিতরে দেখেছি, এখন আমি প্রত্যেকটা শব্দ এক্সাম্পল দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবার চেষ্টা করব। তোমরা যারা অলরেডি বুঝেছো আলহামদুলিল্লাহ, এখন শুধু ক্লাসটা ধৈর্য ধরে দেখো, ইনশাল্লাহ প্রোনাউন সম্পর্কে সম্পূর্ণ একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। আমি জানি এই শব্দগুলো খুব তোমাদের ডিস্টার্ব করে। এই যে শব্দগুলো আছে না, এই যে প্রোনাউন, এক্সাম্পল, ইন ওয়ার্ডস, এই শব্দগুলো খুব তোমাদের ডিস্টার্ব করে যখন তোমরা ইংলিশ বলতে যাও, যখন তোমরা ইংলিশ লিখতে চাও। কেন? এই শব্দগুলো কি প্রোনাউন, নাউন নাকি কোন পার্টস অফ স্পিচ সেটা তোমরা বুঝতে পারো না। এবং এটা কি প্রথমে বসাবা, শেষে বসাবা, নাকি ভার্বের আগে বসাবা, নাকি পরে বসাবা, নাকি প্রিপোজিশনের পাশে বসাবা, কিছুই তোমরা বুঝতে পারো না। বাট আজকে যখন জানলে যে এইগুলো হলো প্রোনাউন, তাহলে আজ থেকে কি আর কোনো সমস্যা থাকবে? আচ্ছা, আজ থেকে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। তাহলে মানে পার্সোনাল প্রোনাউন, যে প্রোনাউন ব্যক্তির পরিবর্তে বসে। আচ্ছা, আই কি আমার পরিবর্তে বসছে না? সো আই নো দিস, আমি এটা জানি। ওকে, এই দিসও কিন্তু প্রোনাউন। দিস কি প্রোনাউন বলো তো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই না? দিস কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা দেখো, আই নো দিস, আমি এটা জানি, তার মানে আই প্রোনাউন, দিস প্রোনাউন। আচ্ছা, উই হ্যাভ ডান দিস, তার মানে উই কি পার্সোনাল প্রোনাউন, যেহেতু উই মানে কি ব্যক্তি বুঝাইছে, এবং আই কি পার্সোনাল প্রোনাউন। আবার ইউ হ্যাভ কট ফিশ, তার মানে ইউ কি পার্সোনাল প্রোনাউন। এবং দিস কিন্তু আমাদের এখানে মুখ্য বিষয় না, আমরা শুধু পার্সোনাল বিষয়গুলো শিখতেছি, পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এবার দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যে প্রোনাউন এক বা একাধিক ব্যক্তিকে বা বস্তুকে নির্দেশ করে, ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে। এই জিনিসগুলো কিন্তু ব্যক্তি বা বস্তু নির্দেশ করবে। যেমন দেখো, দিস ইজ মাই পেন, তোমার সামনে একটা কলম আছে এবং এই কলমটা তুমি হাতে নাও এবং বলো দিস ইজ মাই পেন, তার মানে কি এই কলমটা তো আমার। তার মানে এই পেনের কি নাউন না? পেন মানে কি নাউন, তার মানে পেনের পরিবর্তে বসে, তার মানে নাউনের পরিবর্তে বসে, তার মানে এটা পূরণ হলো, মানে প্রমাণ হলো যে এটা প্রোনাউন। ওকে, দ্যাট ইজ হার ব্যাগ, ওইটা তার ব্যাগ। আচ্ছা, তার ব্যাগকে আমি কি দিয়ে নির্দেশ করলাম? দ্যাট, তাহলে এটা নাউনের পরিবর্তে বসছে
তার মানে এটা কি প্রোনাউন। আচ্ছা, দিস আর মাইন, এগুলো হলো কি আমার, এই মাইন কিন্তু ডাবল পজিটিভ, ঠিক আছে। দিস আর মাইন হলো এইগুলো আমার, ঠিক আছে। আচ্ছা, দ্য ক্লাইমেট অফ সিলেট ইজ বেটার দ্যান দ্যাট অফ ঢাকা। এখানে দ্যাট অফ ঢাকা বলতে ঢাকার যে ক্লাইমেট, এই ক্লাইমেটকে এই দ্যাট দিয়ে নির্দেশ করা হয়েছে। তার মানে ক্লাইমেটের পরিবর্তে আমি কি বসাইছি, দ্যাট। দ্য ক্লাইমেট অফ সিলেট মানে সিলেটের আবহাওয়া, দ্যাট অফ ঢাকা ঢাকার আবহাওয়ার থেকে ভালো। এই জন্য দ্যাট দিয়ে কি বোঝানো হয়েছে, ঢাকার আবহাওয়া। এই জন্য দ্যাট কি প্রোনাউন, কি প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, এখন দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন, যেসব প্রোনাউন প্রশ্ন করার কাজে ব্যবহৃত হয়। এক্সাম্পল, হু আর ইউ, হোয়াট ইজ হি, ওকে। তারপরে হুম ডু ইউ লাভ মোস্ট, তুমি কে এবং সে কে। তারপরে হুম ডু ইউ লাভ মোস্ট, তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো। এই সবগুলো শেষে দেখো কোশ্চেন মার্ক আছে, অবশ্যই আছে। তার মানে এগুলো সবই কি ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই না? আচ্ছা, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবং তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে, বিন্দু মাত্র সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ইনশাল্লাহ খুব ভালোভাবে আমি বুঝিয়ে দেব। এবং তোমাদের একটা কমেন্ট থেকেও আমি একটা ভিডিও বানাতে অবশ্যই প্রস্তুত। তো তোমাদের কমেন্টগুলো খুব খুব ইম্পর্টেন্ট আমার কাছে। এখন চলো আমরা রিলেটিভ প্রোনাউনগুলো শিখে নিই। ইন্টারোগেটিভ শিখছি না? ওকে, রিলেটিভ মানে আমি আগেই বলছি, রিলেটিভ মানে রিলেশন, তাই না? রিলেটিভ মানে রিলেশন। যেমন যেসব প্রোনাউন তার পূর্ব লেন্ডি খণ্ডিত, আচ্ছা যাই হোক, যেসব প্রোনাউন তার পূর্বে উল্লিখিত নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। আচ্ছা, এই বাংলা এগুলো বাদ দাও, আমি জাস্ট বুঝাচ্ছি যে প্রোনাউন অন্য কোনো প্রোনাউনের, অন্য কোনো নাউনের সাথে কানেক্ট করে দুইটা সেন্টেন্সকে, দুইটা ওয়ার্ডকে সম্পর্ক স্থাপন করে, তাকে আমরা কি বলবো, রিলেটিভ প্রোনাউন। যেমন আই মিট দ্য ম্যান, এই যে পূর্বে কি নাউন আছে না, এই ম্যান। আচ্ছা, এই ম্যান সম্পর্কে কিন্তু এখানে বলতেছে হু হ্যাড জাস্ট রিটার্ন, যে মাত্র ফেরত এসেছে। এখানে হু কিন্তু জাস্ট, মানে হু বলতে আমাদের এখানে কি বোঝানো হয়েছে, যে, তাই না? আই মিট দ্য ম্যান, আমি ওই মানুষটার সাথে দেখা করেছি, হু হ্যাড জাস্ট রিটার্ন, যে মাত্র ফেরত এসেছে। এখানে হু মানে কি বসাইছে, বসায় নাই। হু অর্থ কি হয়েছে, হয় নাই। কেন? এখানে হু অর্থ মানে হু হলো রিলেটিভ প্রোনাউন। হু যদি ইন্টারোগেটিভ প্রোনাউন হতো তাহলে হু দ্বারা কোশ্চেন করা হতো এবং শেষে আমরা এরকম একটা কোশ্চেন মার্ক দেখতাম। কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন, এই জন্য এটা কোনো কোশ্চেন না এবং এটার অর্থ কেউ না, এটার অর্থ কি, যে। ওকে, আচ্ছা, তারপর দেখো আই নো হোয়াট হি লাইকস, আমি জানি সে কি পছন্দ করে, আমি জানি সে কি পছন্দ করে। এখানে কে কি পছন্দ করছে, এই কি দ্বারা কি প্রশ্ন করা হয়েছে, হয় নাই। এই কি দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, সম্পর্ক করা হয়েছে, এই জন্য এটা রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, নাম্বার সি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে কিন্তু সব শোনা হয় না, তাই না? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। আচ্ছা, এই দ্যাট দ্বারা কি প্রশ্ন করা হয়েছে, হয় না। দ্যাট তো দ্বারা প্রশ্ন করা হয়ও না। সো এই দ্যাট হলো রিলেটিভ প্রোনাউন। তাহলে এই অলের সাথে, গ্লিটার্সের সাথে এবং গোল্ডের সাথে দ্যাট দ্বারা কি করা হয়েছে, সম্পর্ক স্থাপন করা হয়েছে, এই জন্য দ্যাটও কি রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এবারে আমাদের কি আছে বলতো, ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন কি, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে নির্দেশ করে, অনির্দিষ্টভাবে মানে নির্দিষ্ট করবে না। এখানে দেখো এক্সাম্পল গুলো দেখো, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, একজনের উচিত একজনের কর্তব্য পালন করা। এখানে ওয়ানের পরিবর্তে কিন্তু ওয়ান্সই বসবে। যেমন হি এর পরিবর্তে বসে না হিস, সো শি এর পরিবর্তে হার, এবং ওয়ানের পরিবর্তে কিন্তু ওয়ান্সই বসবে, এটা সবাই মনে রাখবা। সাম আর বর্ন গ্রেট, কিছু মানুষ মহৎ হয়ে জন্ম নেয় নাকি। মেনি অফ মাই ফ্রেন্ডস আর টকিং, আমার অনেক বন্ধুই কি কথা বলতেছে। সো এইগুলো দিয়ে দেখো কোনোটা দিয়ে কিন্তু নির্দিষ্ট করা হইতেছে না, অনির্দিষ্ট না। ডিফিনিট নাকি ইনডেফিনিট, অবশ্যই ইনডেফিনিট, এটা ডিফিনিট না, নির্দিষ্ট না, এই জন্য সবগুলো কি ইনডেফিনিট প্রোনাউন। এখন আসো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো যেসব প্রোনাউন প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে বন্টন নির্দেশ করে। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ মানে একটা ভাগের বিষয় থাকবে, হ্যাঁ, প্রত্যেককে ভাগ করে। এরকম দেখো, ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্রাইজ, প্রত্যেক ছেলেই আলাদা আলাদা ভাগ করে, প্রত্যেক ছেলেই গেটস এ প্রাইজ, সবাই কি করছে, একটা প্রাইজ পাইছে। আবার এভরিওয়ান হ্যাজ ডান দ্য সাম, এই সাম মানে কি, অঙ্ক। সাম মানে কিন্তু কিছু না, সাম বানানে কিন্তু অনেক পার্থক্য আছে। SUM সাম মানে অঙ্ক, SOME সাম মানে কি, কিছু। আচ্ছা, এভরিওয়ান হ্যাজ ডান দ্য সাম, সবাই অঙ্কটি সমাধান করেছে। এইদার অফ দ্য গার্লস ইজ ভেরি সিম্পল, দুইজনে একজনেই, এইদার মানে দুইয়ের একজন কি, ভেরি সিম্পল খুবই সাধারণ।
তারপর নেইদার অফ দেম ইজ হিয়ার, তাদের মধ্যে কেউই এখানে নেই। তার মানে দুইয়ের ভিতরে কেউ না, এবং দুইয়ের ভিতরে যে কোনো একজন। এইদের মানে দুইয়ের ভিতরে একজন, নেইদের মানে দুইয়ের ভিতরে কেউই না। ওকে, আর একটা বিষয় এখানে লক্ষ্য করো, এখানে সবগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে কিন্তু ভার্ব সিঙ্গুলার। দেখো গেটস ভার্বের সাথে এস যোগ হয়েছে, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তার মানে এটা কি সিঙ্গুলার। তারপরে হ্যাজ সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বসছে, অথবা কি বসতো, হ্যাভ বসতো। তারপরে ইজ বসছে, তারপরে কি বসে, ইজ বসে। তার মানে কি বুঝলা, যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলে অবশ্যই আমাদের কি হবে, আমাদের ভার্ব সিঙ্গুলার হবে। আচ্ছা, এখন আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, যে প্রোনাউন সাবজেক্টের কাজটি প্রতিফলিত করে। এখানে প্রতিফলিত একটা বিষয় আছে, যেমন রিফ্লেক্সিভ। হ্যাঁ, তুমি নিজেকে কি করবা, আবার উদযাপিত করবা। যেমন আই ক্লিন মাই রুম মাই সেলফ, আমি আমার রুম পরিষ্কার করি, এটা একটা সেন্টেন্স, কিন্তু এখানে এটার অর্থ হবে আমি নিজেই আমার রুম ক্লিন করি, পরিষ্কার করি। তারপর আবার দেখো ক্লিন ইউর রুম ইউর সেলফ, তুমি নিজেই তোমার রুম পরিষ্কার করো। দ্য বয়েজ ক্লিন দ্য রুম দেম সেলফ, এখানে একজন হলে হবে সেলফ, কিন্তু একের অধিক হলে হবে সেলফস, SELVS, সেলফস হবে। ওকে, তারপরে দ্য স্ন্যাক ইজ হাইডিং ইট সেলফ, এখানে যেহেতু স্ন্যাক বস্তু, এই জন্য কি হয়েছে, ইট সেলফ হয়েছে। আবার উই ডু ইট আওয়ার সেলফস, যেহেতু উই প্লুরাল, সেহেতু এখানে কি হয়েছে, SELVS, এবং সিঙ্গুলার থাকলে SELF, সেলফ হবে। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছো। এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে অলওয়েজ সেলফ কথাটা তোমরা পাবাই। ওকে, তারপর লাস্ট ওয়ান ইজ রেসিপ্রোকাল প্রোনাউন, যে প্রোনাউন পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই যে বিষয়গুলো। এখানে দেখো তমাল অ্যান্ড কামাল হেল্প ইচ আদার, তার মানে তমাল এবং কামাল কতজন আছে এখানে, দুইজন। আমি আগেই বলছিলাম দুইজন বুঝালে ইচ আদার, এবং দুইয়ের অধিক বুঝালে ওয়ান অ্যানাদার, একে অপরকে। এর অর্থ হবে কি, একে অপরকে। তমাল অ্যান্ড কামাল হেল্প ইচ আদার, তমাল এবং কামাল একে অপরকে সাহায্য করলো। তারপর অল দ্য স্টুডেন্টস আর টকিং টু ওয়ান অ্যানাদার, সকল ছাত্রছাত্রীরা একে অপরের সাথে কথা বলতেছে, তাই না? সো আশা করি আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন একদম ক্লিয়ার, তাই না? এখানে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। এখান থেকে তোমরা বের করবা কোনটা কোন প্রোনাউন। যেমন হি ইজ গ্রেটার দ্যান শি, এখানে হি কি পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে ইন্টিগ্রেটিভ প্রোনাউন, তারপরে রিলেটিভ প্রোনাউন, নাকি রিফ্লেক্সিভ প্রোনাউন, নাকি রিসিপ্রোকাল প্রোনাউন, সেটা তোমরা এখানে লিখবা। কমেন্টে 1 দিয়ে লিখবা। 1 নম্বরে হি পার্সোনাল প্রোনাউন, ওকে। 2 নাম্বার লিখবা হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার টুগেদার, এখানে হি কি প্রোনাউন, তারপরে ইট কি প্রোনাউন, তারপরে আবার দেখতেছো ইউ কি প্রোনাউন, তারপরে আওয়ার, তারপরে দ্য রোডস। ওকে, এখানে দেখতে পারতেছো লাইক দিস উই ক্যান স্পিক ইংলিশ। আচ্ছা, সো এইগুলোই হলো তোমাদের আজকের জন্য হোমওয়ার্ক। তোমরা আশা করি এই হোমওয়ার্কগুলো এই কমেন্টে তোমরা কমেন্ট করবা, এবং তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়া হবে, এবং কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই সমাধান করা হবে। তোমরা যারা ক্লাসগুলো নিয়মিত করবা এবং আমার সাথে কন্টিনিউ ইংলিশ শেখার জার্নিতে থাকবা, অবশ্যই 1 বছর পর, 1 বছর যদি তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসগুলো করো, তোমরা খুব ভালো একটা ফল পাবা। আশা করি খুব ভালো একটা ফল পাবা, ইনশাল্লাহ তোমরা ইংলিশে কথা বলতে পারবা। ওকে, সো এই বিষয়গুলো কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট। তুমি স্পোকেন ইংলিশ শিখতে চাও, তুমি SSC পরীক্ষা দেবা, JSC পরীক্ষা দেবা, 5 পরীক্ষা দেবা, ইভেন ক্লাস 3-4 এর কিন্তু এই প্রোনাউন সম্পর্কে আছে। প্রোনাউন কত প্রকার, প্রোনাউন কি কি, এগুলো কিন্তু ক্লাস 3-4 এও আছে, তাই না? সো এইগুলো আমরা শিখলাম। সো প্রোনাউন, আজকে প্রোনাউন নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবা। এবং তোমরা যারা পূর্বের ক্লাসটা করোনি, আমার কিন্তু আজকে এটা নিয়ে 3টে ক্লাস নেওয়া হলো গ্রামারের উপরে। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করোনি অবশ্যই করে নেবা, এবং যারা আজকে দেখলে ক্লাসগুলো, তোমরা, আমি প্রতিনিয়ত ক্লাস আপলোড দিতেছি, সবাই বেল আইকন ক্লিক করে রাখবা, যাতে আমি ক্লাস আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ওকে, এবং তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু পরবর্তী ক্লাসে দেওয়া হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য।